রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কোঠাবাড়ির ইতিহাস। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। 1280 সাল। কালীপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশেই হোমিওপ্যাথিক ডাক্তারি করিয়া 2 পয়সা উপার্জন করিতেছে। কালীপদ চৌধুরীর বয়স 64 কোঠায় ঠেকিয়াছে। রামতারণ বাড়ুজ্যে অতিবৃদ্ধ অবস্থায় এখনো বাঁচিয়া আছেন, তবে নড়িতে চড়িতে বেড়াইবার তার ক্ষমতা নাই। তাহার ছেলেরা চাকুরি করিতেছে, আবার বাড়ি হইবে। সুকুমারের সময় নাই, সে পয়সাওয়ালা ডাক্তার। বৃদ্ধ কালীপদ চৌধুরী ছোটাছুটি করিয়া বেড়াইতেছেন, কোথায় চুন কোথায় সিমেন্ট। 2টি বড় সেগুন গাছ কাটাইয়াছেন সর্বপরামানিকের বাগানে। মুর্শিদাবাদ হইতে করাত টানিবার মিস্ত্রি ও ছুতার মিস্ত্রি আনাইয়া সেই বাগানেই কাঠচেরাই ও দরজা জানলা কড়িবর্গা ইত্যাদি তৈরি হইতেছে। ছেলের বাড়ি দোতলা করিবে, পূজার দালান তৈরি করিবে, পুকুর কাটাইবে। বৃদ্ধের উৎসাহের সীমা নাই। অতি বৃদ্ধ রামতারণ 89 বলিলেন, কে? এই কাকা, আমি কালীপদ। এসো এসো বাবা, কি মনে করে? শুনলাম আপনি নাকি কখানা পুরনো কড়ি বিক্রি করবেন। কার বাড়ি? আজ্ঞে বাড়ি না, কড়ি, ঘরের কড়ি বিক্রি আছে শুনলাম আপনার এখানে। কেন? সুকুমার বাড়িটা দোতলা করবে, আর বলছি পুজোর দালানটা করবে সঙ্গে সঙ্গে। মহামায়ার কৃপা সবই, যদি তাকে এবার আনা যায়। আর আমার তো এখন গেলেই হয়। আপনাদের কোলে পিঠে মানুষ হলাম, আমরাই বুড়ো হয়ে গেলাম। এখন ওদের সব নাতি দুটো আছে, ধুলোগুড়ো বংশের। আশীর্বাদ করুন যেন ওরা মানুষ ওই বংশের নাম রাখে। বসু বসু বাবা। সুকুমার হীরের টুকরো ছেলে, তা বাড়ি করবে বই কি, 2 পয়সা রোজগারও করছে। আর আমার ওই বাঁদরগুলো দেখো, মানুষ হলো না। পুরনো কড়ি আছে, নিয়ে যাও। ও আমার সেই পৈতৃক আমলের বাড়ির কড়ি, নিয়ে যেও। দর একটা যা হয় ঠিক করে দেব। কালীপদ বিদায় লইলে রামতারণ বাড়ুজ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। খাইতে পাইত না ওই কালীপদ চৌধুরী। ওর মা লোকের বাড়ির আধুনিক কাজ করিয়া ছেলেকে মানুষ করিয়াছিল। তিনি তো সবই জানেন। আজ তাহার ছেলে দোতলা কোঠা তুলিতেছে, আবার পুজোর দালান তুলিয়া দুর্গ উৎসব করিবে বলিয়া শাসাইয়া গেল। সবই অদৃষ্ট। 3 মাসের মধ্যে সুকুমারে দোতলা বাড়ি উঠিল। বিস্তর ছোটাছুটির পরে একখানা মনের মতো বাড়ি তুলিতে সোজা হাঙ্গামা নয়। চুন সুরকি ইট কাঠ জোগাড় করিতেই 3 মাস। পিতা পুত্রের সময় স্নান হয় নাই, সময় আহার হয় নাই। খুব ধুমধামে গৃহপ্রবেশ হইল। রামতারণ বাড়ুজ্যে চিড়ে দইয়ের ফলার করিয়া গেলেন। আবার সেই আশ্বিন মাসে সুকুমারদের বাড়ির প্রথম দুর্গা উৎসবে খিচুড়ি মাংস খাইলেন, কবির গান শুনিলেন। পরপর এত আঘাত বোধহয় অতিবৃদ্ধ রামতারণের সহ্য হইল না। সেই অঘ্রাণে শীতকালের প্রথমে সামান্য 2 দিনের জ্বরে তাহার দেহান্ত ঘটিল। সুকুমার পৈতৃক ভিটেতেই দোতলা বাড়ি উঠাইয়াছিল। তাহার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটা তোলেন ভিটেতে, সে বাড়িটা এক সময় রামতারণ বাড়ুজ্যের মনে কত ঈর্ষার সঞ্চার করিয়াছিল। সে বাড়িটার আদর কমিয়া গেল। দোতলা বাড়ির পেছনে সেটা অনাদৃত অবস্থায় জিনিসপত্র রাখিবার ভাড়ার ঘর এবং 2-1 জন আশ্রিতা দূরসম্পর্কীয় আত্মীয়দের শয়নঘর হিসাবে ব্যবহৃত হতে লাগিল। হ্যাঁ, কেবল একটি কথা,
বাড়িতে সত্যনারায়ণ পূজা ও সিন্নি বিতরণ করা হইলে তাহা ওই পুরনো কোঠা বাড়িতেই হইয়া থাকে। সুকুমার ডাক্তার হিসেবে নাম করিল ভালো। অনেক দূর হইতে লোকে রোগী দেখাইতে আসে। যাহারা আসে তাহারা একবার ডাক্তারবাবুর নতুন দোতলা বাড়ি দেখিয়া যায়। পুজোর দালান তো গ্রামে মোটেই একটি। দুর্গ উৎসবও ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না। সুকুমারের দুই সংসার। প্রথম পক্ষের কোনো সন্তানাদি হয় নাই। দ্বিতীয় পক্ষে স্ত্রীর পরপর 4-5টি ছেলে মেয়ে হইল। লোকে যে অনেক সময় গল্প করে নিঃসন্তানা প্রথমা স্ত্রী স্বামীর বংশ রক্ষার জন্য নিজেই স্বামীর বিবাহের ব্যবস্থা করে। সুকুমারের জীবনে তাহা বাস্তব সত্যে পরিণত হইয়াছে। সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা পরমা সুন্দরী। অনেক খুঁজিয়া পাতিয়া কালীপদ চৌধুরী পুত্রের বিবাহ দিয়াছিলেন। বিবাহের পর 10 বৎসর কাটিয়া গেল, সন্তান সন্ততি বংশে একটিও আসিল না। সুন্দরী তরুবালার রূপ ফাটিয়া পড়িতেছে। খিড়কিতেই কালীপদ শখ করিয়া পুকুর কাটিয়া ঘাট বাঁধাইয়াছিলেন। পুকুর ঘাটে যখন বড় বউ নাইতে নামে ঘাট আলো করে রূপে, সেদিন রাত্রে তরুবালা স্বামীকে বলিল, একটা কথা রাখতে হবে। কি কথা? বলো, রাখবে? না শুনে কি করে বলি? তোমার আবার বিয়ে দেব। হ্যাঁ, একটা কথার মতো কথা বটে। একটা কেন, দুটো দাও। তা চালাকি রাখো। মেয়ে দেখে রেখেছি। ছেলে পুলে না হলে বংশ থাকবে কি করে? পয়সা করি রোজগার করছো কার জন্যে? কথাটা সত্যি ভেবে দেখিনি। না, বিয়ে করা দরকার হয়ে পড়েছে দেখছি। তুমি যতই চালাকি করো, আমি কিন্তু জানি বাবার মন খুব খারাপ। বংশে বাতি দিতে কেউ না থাকলে তার মন খারাপ হবারই কথা। এসব তোমার মনের কথা নিশ্চয়। তুমি কি ভাবো আমি ঠাট্টা করছি? সুকুমার সেবার কথাটা যতই ঠাট্টা করিয়া উড়াইয়া দিক, অবশেষে পুনর্বার বিবাহ তাহাকে করিতেই হইল। দ্বিতীয়া স্ত্রীর নাম নীরজা সুন্দরী। দেখিতে নিতান্ত মন্দ নয়। বেশ স্বাস্থ্যবতী ও শান্ত স্বভাব। বিবাহে 3 বৎসর পরে একটি কন্যা ও আরো 2 বৎসর পরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়া ডাক্তার বাড়ি আলো করিল। তরুবালা সর্বদাই দোতলার ঘরে ছেলেটি লইয়া বসিয়া থাকে। কেহ আসিলে গর্বের সঙ্গে বলে, এই দেখো পিসি, আমার ছেলে। একবার একটি মন্থরা জুটিয়াছিল। সে বুড়ি পাশের বাড়ি শ্যামাপদ বাড়ুজ্যের মা। বড় লোকের বউ তরুবালার খোসামত করিয়া কখনো দুধ, কখনো পাটালি, কখনো একখানা নতুন কাপড়, কখনো বা এক কাটা সোনা মুগের ডাল হাতড়াইয়া যাইত। সেদিন তরুবালার অমন বলিতেই বুড়ি বলিল, আহা, বড় বউয়ের যা কাণ্ড! তরুবালা বলিল, কেন খুড়িমা? সতীন পোর দেখা পেয়েছ? নিজের ছেলের সোয়াদ তো পেলে না। আহা মা, দুধের সোয়াদ কি ঘোলে মেটে? কেন? আহা মা, তোমার মুখের দিকে চাইলে কষ্ট হয়। কথায় বলে সতীন কাঁটা, তার খোকা। তোমার তাতে কি? বড় হয়ে কি ও তোমার ভালো চোখে দেখবে? এই দিন হইতে তরুবালা তাহাকে এড়াইয়া চলিত। ক্রমে নীরজা সুন্দরী আরো 3টি পুত্র সন্তানের জননী হইল। কনিষ্ঠ পুত্রটি লেখাপড়ায় ভালো হইয়া উঠিল। সব পরীক্ষায় বৃত্তি পায়। সব বিষয় সমান জানে শোনে। গ্রামের মধ্যে অমন ছেলে দেখা যায় নাই ইতিপূর্বে। বৃদ্ধ কালীপদ তো নাতিকে পলকে হারায়, এমনই অবস্থা। নাতির কথা সকলকে গর্ব করিয়া বলিয়া না বেড়াইলে তার দিন কাটে না। যে বৎসর ছেলেটি এন্ট্রেন্স পরীক্ষায় বৃত্তি পাইল, সুকুমারের প্রথমা পত্নী তরুবালা সেবার বৈশাখ মাসে স্বামীর পায়ে মাথা রাখিয়া সৎ ছেলে মেয়েগুলিকে কাঁদাইয়া অকালে স্বর্গারোহণ করিল। তরুবালার মৃত্যুতে গ্রামের এমন লোক ছিল না যে
চোখে জল ফেলে নাই। 1310 সালের বৈশাখ মাস সেটা। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।